আজকের কন্টেন্ট ট্রিগোনোমেট্রি না 7.1 থেকে 7.3। আচ্ছা, ক্লাস শুরু করার আগে কিছু কথা একটু বলে নিই তোমাদের। দেখো, আমাদের ব্রেইন কীভাবে ফাংশন করে তুমি যদি একটু চিন্তা করো। ধরো যে তুমি একটা গাড়ি চালানো শিখবা, তো প্রথমে তার বেসিকগুলো তোমাকে একজন শিখাই দিবে। ধরো যে তোমার বাবা গাড়ি চালাতে পারে, তোমাকে গাড়িতে স্টিয়ারিংয়ে বসায় কিছু বেসিক দেখাই দিবে যে এটা ব্রেক, এটা হচ্ছে এক্সিলারেটর, এগুলো চাপতে হয়, এটা এই করতে হয়, তাই না? শেখাই দিবে। শেখাই দেওয়ার পরে তুমি কী করবে, একটা খোলা মাঠে যাবা। আর খোলা মাঠে তোমার বলবে যে তুমি এখানে কয়েকদিন গাড়ি চালাও। তো খোলা মাঠে যখন গাড়ি চালাতে পারবা তখন তোমাকে কী করবে, একটা রোডে নিয়ে যাবে, যে মোটামুটি যে রোডে গাড়ি ঘোড়া কম। এরপরে তোমাকে আরেকটা রোডে নিয়ে যাবে যে রোডে গাড়ি ঘোড়া বেশি, তাই না? অ্যান্ড দেন যখন তুমি এই স্টেপগুলো পার করবা তখন তুমি মোটামুটি বলা যায় যে তুমি একটা ভালো গাড়ি চালানো শিখে যাবে। ঠিক আছে? এখন ধরো যে এই যে রোড 1 রোড 2, ধরো এই রোড 1 হচ্ছে তোমার এলাকার রাস্তাটা, আর রোড 2 হচ্ছে ইসিবির রাস্তাটা। উদ্দেশ্য কি, যে এই দুইটা রোডে সারা জীবন গাড়ি চালাবা? এই দুইটা রোডে কি সারা জীবন গাড়ি চালাবা? তুমি তুমি এমনভাবে গাড়ি চালানো শিখবা দুনিয়ার যে কোনো রোডে গাড়ি চালাতে পারো, তাই না? এখন আসুন, আমরা যখন ম্যাথ শিখি, কারের জায়গায় তুমি ম্যাথ ঢুকাও, তখন তোমার কিছু বেসিক ফর্মুলা জানতে হবে। বেসিক ফর্মুলা জানার পরে এরপরে তোমাকে আমরা কিছু ছোট ছোট ম্যাথ, সহজ ম্যাথ, এরপরে একটু কঠিন ম্যাথ, আরেকটু কঠিন ম্যাথ, এভাবে সলভ করি। বাট উদ্দেশ্য কি, যে এই ম্যাথই পরীক্ষায় আসবে, এটাই না আসতে পারে, যে কোনো ম্যাথ আসতে পারে। সো বাট তুমি এগুলো পারলে আশা করা যায় যে তুমি যে কোনো ম্যাথই পারবে। সো একদমই একদমই যে মানে আমি এখন এখন যে ম্যাথগুলো করবো, আমরা যদি মনে করে নেই যে এই ম্যাথই পরীক্ষায় আসবে, তাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য ক্ষেত্রে হয়তো হয়। তবে কাছাকাছি ম্যাথ পাবা তুমি। এমন না যে তুমি বেসিক জানলা, ফর্মুলা শিখলা, এমন এক ম্যাথ দিল যে ম্যাথ আসলে ইন্টারমিডিয়েটের ফর্মুলা দিয়ে সলভ করা যায় না, এরকম তো হবে না। ঠিক আছে? সো মাথায় রাখবা ম্যাথ প্র্যাকটিসের ক্ষেত্রে সবসময় যে আমি যেগুলো প্র্যাকটিস করতেছি এগুলো পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, আসার সম্ভাবনা আছে, নাও আসতে পারে। ঠিক আছে? তাইলে আর তোমার প্যারা লাগবে না যে এই যে আমরা টেস্ট পেপার সলভ করবো, সামনে আমরা কি করবো, টেস্ট পেপার সলভ করবো। টেস্ট পেপার সলভ করার উদ্দেশ্য কি, এটাই যে ওই ম্যাথ পরীক্ষায় আসবে, নাও আসতে পারে। তবে এখানে কিছু ফ্যাক্ট আছে, এগুলো যখন টেস্ট পেপার আসবে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো আমরা শুরু করবো 7.1 থেকে 7.3। কালার পেন রাখবা সাথে, কালার পেন রাখবা। আমি যে কথাগুলো অন্য কালি দিয়ে লিখবো তোমরা ওগুলো অন্য কালি দিয়ে লিখবা, তোমরা একই কালি দিয়ে লিখবা না। রুবাই এখান থেকে একটা শিট না আছে তোমাদের কাছে। তারপরেও আজকে ক্লাসের পরে তোমাদের পরীক্ষা হবে না, আজকে যা পড়াবো পরের দিন থেকে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? আজকে যতটুকু পড়াবো তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে আধা ঘন্টা জাস্ট এই জিনিসগুলো একটু খুলে খুলে দেখবা। ওকে, তো আমরা একদম সরাসরি একটা ম্যাথ দিয়ে জিনিসটা চিন্তা করি। ধরো এইটা, আচ্ছা এক্সামে যদি এই অঙ্কটা এমসিকিউ দিয়ে আসে কি করবা? রুবাইয়া কি করবা? অঙ্কটা এই অঙ্কটা যদি এমসিকিউ দিয়ে আসে ক্যালকুলেটর চেপে বসাই দিবা। ঠিক আছে? বাট ম্যানুয়ালি যদি করতে হয় আমরা কীভাবে করবো? ম্যানুয়ালি করতে হলে কীভাবে করবো? দেখ, কয়েকটা স্টেপ আছে। স্টেপ 1 হচ্ছে এটাকে ভাঙবা। তো স্টেপ 1টা করি, ভাঙা বলতে ও সবার আগে দেখো কোসেক অফ মাইনাস থিটা। কোসেক অফ মাইনাস থিটা, এটা কি মাইনাস কি আগে হবে না হবে না বলো? হবে। কার ক্ষেত্রে হয় না? কজ আর সেক। হ্যাঁ, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে হচ্ছে কোসেক 29π/4। এখন আমরা ভাঙা শুরু করব। ভাঙা শুরু করা বলতে নিচে যা আছে এই 29কে আমি 4-এর মাল্টিপল হিসেবে ভাঙবো। 29কে 4-এর মাল্টিপল বা উৎপাদক হিসেবে ভাঙবো। তাহলে আমরা যদি হিসাব করি 4×7 = 28, 4×7 = 28, তাহলে 28π+π। এখন যদি আলাদা করে দেই তাহলে 7π+π/4। তাহলে আমাদের স্টেপ 1 শেষ, আমরা জিনিসটাকে ভাঙলাম। হ্যাঁ, আফটার দ্যাট স্টেপ 2তে আমরা দেখব যে সাইন কজ হবে কিনা, সেক কোসেক হবে কিনা, ট্যান কট হবে কিনা। হওয়ার নিয়ম হচ্ছে 1 নাম্বার,
π/2 বা 90 থাকতে হবে, আমার বাংলায় লিখতেছি। 2 নাম্বার, কোএফিসিয়েন্ট বা সহগ বিজোড় হতে হবে। তোমরা এগুলো অনেকে জানো, তারপর যেহেতু রিভিশন আমরা আবার করতেছি, বিজোড় হতে হবে। বিজোড় মানে অড, হ্যাঁ ইংলিশ বিজোড় মানে অড, কোএফিসিয়েন্ট অড হতে হবে। এখন আসো তাহলে আমরা এটাকে এই দুইটা জিনিস দিয়ে টেস্ট করব। এটাকে π/2 বা 90 কি এখানে আছে? π/2 তো নাই, π/2 আছে, তাহলে এটা প্রথম পরীক্ষায় ফেল। প্রথম পরীক্ষায় কি ফেল, সো এটা আর চেঞ্জ হবে না। তাহলে কোসেক কোসেকই থাকবে, কোসেক π/4, আমরা লাভ দিয়ে এটা লিখবো জাস্ট। ঠিক আছে রুবাই, বুঝতে পারছো? এবার আসো স্টেপ 3, ট্রিগোনোমেট্রি একদম প্রত্যেকটা চ্যাপ্টারে এই মাথা রাখবে, এই কথাটা কিন্তু মাথায় রাখবা, এগুলো আমার বারবার লাগবে। স্টেপ 3 হচ্ছে আমি দেখবো প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে কে কোন ঘর আছে তার উপরে। তো এখন আসো 7π প্লাস সামথিং, 1π 2π 3π 7π এখানে আসবে, প্লাস সামথিং এখানে আসবে, এটা তো কোসেকের ঘর না, সো আরো একটা মাইনাস আসবে। তাহলে হয়ে গেল কোসেক π/4, যার ভ্যালু হচ্ছে √2, এই হচ্ছে আনসার। তো এটা ছিল একদম ট্রিগোনোমেট্রির ফার্স্ট বেসিক। এখন এখানে যদি তোমার রেডিয়ানের জায়গায় ডিগ্রি থাকে, তুমি অ্যালং এই 3টা স্টেপ দিয়ে অঙ্কটা করবে, ঠিক আছে? তো তোমাদের কাজ থাকবে কি, বাসার কাজ থাকবে, বাসার কাজ থাকবে যে এখানে তোমরা, আচ্ছা আজকে আমরা করবো হচ্ছে টাইপ 1 থেকে শুরু করে টাইপ 8 পর্যন্ত, একটু দাগে রাখো তো। টাইপ 1 থেকে 10, 8.3 না, আচ্ছা না, আমরা করবো টাইপ 11 পর্যন্ত, হ্যাঁ 11 তো তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ম্যাথ করবা বাসায়, যেগুলো আমি করবো না সে বাদ দিয়ে। যেমন আমি সেটা বের করো রুবাইয়া, আমি 1-এর বি করছি, 1-এর এ করবা, ঠিক আছে? ফার্স্ট জব তোমাদের, এবার আসো। ওকে, অনেক অঙ্ক আমি করবো না, শুধু তোমাদের সাথে আলোচনা করবো, সেগুলো তোমরা একটু বুঝে নিও। যেমন আসো 3 নাম্বার, 3-এর ধরো এক এ নাম্বার অঙ্কটাই বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 আর π/2 ইজ লেস দেন থিটা ইজ লেস দেন পাই। এরপরে বলছে যে এটার মান বের করো। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই অঙ্ক এসএসসিতেও আসছে, আবার ইন্টারেও আসে, হ্যাঁ। তো বলছে দেখাও এটা সমান 3/10। তো এই ম্যাথ আমি আলোচনা করব না, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা বাসায় করবা, আর না পারলে এই জন্য আমাকে দেখাবে। প্রথমত দেখো, প্রথম কনসেপ্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক যে কোনো একটা কোয়ান্টিটি জানা থাকলে বাকি 5টা বের করা যায়। কেমনে বের করা যায় রুবাইয়া বলো? সাইন জানি, আমি বাকি সব জানতে পারবো, কস ট্যান যা আছে। কেমনে? না, এটা ফিগার ড্র করে, আমি একটা ফিগার ড্র করব। ফিগার ড্র করলে সাইন থিটা মানে এটা বাই এইটা, তাহলে এটা হবে 13 স্কোয়ার মাইনাস। এখন আমি যে কোনো রেশিও বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমি ট্যানও বের করতে পারবো, সেকও বের করতে পারবো, কটও বের করতে পারবো, কোসেকও বের করতে পারবো। বাট এখানে কাহিনী আছে, তুমি কোয়াড্রেন্ট দেখো, কোন কোয়াড্রেন্ট এটা? π/2 থেকে বড়, পাই থেকে ছোট, কোন ঘর এটা? এটাই ঘর না, এটাই ঘর না। π/2 থেকে বড় আর পাই থেকে, এটা তো পাই, আর এটা কি π/2। এখন এই ঘরে টেন কি পজিটিভ, টেনের তুমি যে ভ্যালুটা পাবা, টেনের ভ্যালু কত পাবা? 5/12, তার আগে মাইনাস দিবা। সেক কি ওই ঘরে পজিটিভ, মাইনাস হবে। কট কি ওই ঘরে পজিটিভ, মাইনাস হবে। কোসেক কি ওই ঘরে পজিটিভ, হ্যাঁ পজিটিভ, তো কোসেকের ভ্যালুটা প্লাস হবে। পরে যোগ বিয়োগ করে যা আসবে এটা, ঠিক আছে? সেখানে দুইটা ম্যাথ আছে, তোমরা করবা। রিভিশন ক্লাস একটু ফাস্ট ফাস্ট পড়াবো, বাট তুমি না বুঝলে আমাকে বলবা। আর বাসায় গিয়ে 0.5 ঘন্টা সময় দিবা বাস।
টু এর সিতে আসো। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তো দেখো যে এই ধরনের অঙ্ক তুমি প্রথমে যেটা করবা, ভেঙে ছোট করবা, ভেঙে যতটুকু ছোট করা যায়। এক এক ভাঙাতে অঙ্ক মিলায় ফেলা যায়। এখন যে ভালো পারে, যে অনেকদিন এই ম্যাথ করছে, সে ওইভাবে করবে। বাট আমি ধরে নিলাম যে তোমরা ম্যাথ ভালো পারো না, তো আমি আগে কি করবো, যতটুকু ছোট করা যায়। যেমন 14 পাইকে লেখা যায় 17 পাই মাইনাস 3 পাই। এমনভাবে ভাঙবা যাতে ডিনোমিনেটর কাটাকাটি করা যায়, এটা যদি কাটাকাটি করা যায়। কোসেক স্কোয়ার এটা হচ্ছে 34 পাই প্লাস 5 পাই বাই 17। তারপরটা হচ্ছে ট্যান স্কোয়ার, এটাকে আমরা 34 পাই প্লাস 7 পাই লিখতে পারবো মাইনাস ট্যান স্কোয়ার। এটাকে 17 পাই প্লাস 6 পাই লিখতে পারবো। এবার আলাদা করো, পাই মাইনাস 3 পাই বাই 17, 2 পাই প্লাস 5 পাই বাই 17, পাই প্লাস 7 পাই বাই 34। ট্যান স্কোয়ার পাই/2 প্লাস 6 পাই/34। এখন আসো, প্রথমে চিন্তা করো এই কোসেক কি চেঞ্জ হবে? পাই/2 নাই, এটা হবে, এটা হবে, শুধু এটা চেঞ্জ হবে, পাই/2 আছে। তাহলে কোসেক স্কোয়ার 3 পাই/17 মাইনাস কোসেক স্কোয়ার 5 পাই/17 প্লাস ট্যান স্কোয়ার 7 পাই/34 মাইনাস ট্যান স্কোয়ার, দেখো 6 দিয়ে এটা কাটে, 3 পাই/17। ও এটা কট হবে তাই না, লাস্টেরটা কট হবে। এখন দেখো তো এই দুটো অ্যাঙ্গেল মিলছে না, এই দুটো অ্যাঙ্গেল মিলছে না, একসাথে করো। এটাকে রেখে দাও, এইটাকে ভাঙো আবার। এটা কি লেখা যায়, ট্যান স্কোয়ার 17 পাই মাইনাস 10 পাই/34 লেখা যায় না, 17 থেকে 10 গেলে 7। এখন এইটুকের ভ্যালু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 9 10 থেকে পাইছি আমরা। এটা আলাদা করো, পাই/2 মাইনাস এটা আলাদা করো 5 পাই/17। তাহলে দেখো আবারও এটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কমন নাও, দেখো এটাও 1 হবে, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। সো দিস ইজ হাউ তুমি জাস্ট ভেঙে 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 করবা। যারা এক্সপার্টার এক ভাঙাতেই করে ফেলতে পারে, আমিও করতে পারতাম, বাট দরকার নাই। যদি এক ভাঙাতে না পারো,
কয়েকবার ভেঙে নিয়ে করবো। ঠিক একইভাবে তোমরা 4ও ট্রাই করবা। বুঝলাম। 5 নাম্বার কোশ্চেন লিখে রাখো তো। 5 নাম্বারে লিখে রাখো, একবার n=2m ধরবা, আরেকবার m=2m+1 ধরবা, ধরে 5 নাম্বার অঙ্ক করবা। আর না পারলে আমাকে দেখাবা, কেউ ফাঁকি দিবা না যে স্যার করতে পারি না, স্যারের দেখানোর দরকার নেই, নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবা। 6-এর এ এটা আমরা এখন আর করব না, এগুলো এখন আর পরীক্ষায় আসবে না, জাস্ট ক্যালকুলেটর, ঠিক আছে? ইউজ ক্যালকুলেটর পাশে লিখে রাখতে পারো। যেগুলো করতেছি না ওগুলো তোমরা করবা, 7 নিজেরা করবা। টাইপ 3 8 নাম্বারে আসো, 2টা অঙ্ক আছে। একটা অঙ্ক বলছে প্রমাণ করো এটা। ঠিক আছে, তো যখনই তোমাকে এরকম অঙ্ক দিবে তুমি চিন্তা করবে যে অ্যাঙ্গেলগুলোর মধ্যে সম্পর্কটা কি, এটার মধ্যে কি সম্পর্ক আছে। ঠিক আছে, সম্পর্ক খুঁজে বের করতে পারলেই করতে পারবা। তুমি 180-কে 20 দিয়ে ভাগ করো, কত হবে? 9 ডিগ্রি, তাই না? আর 180-কে 5 দিয়ে ভাগ করো, মনে হয় 36 ডিগ্রি হবে। 180-কে 20 দিয়ে ভাগ করো, আর এটাকে 20 ভাগ করো, তাহলে কি বললাম? 9 ডিগ্রি আর কত? 36। 9 আর 36-এর মধ্যে কোনো সম্পর্ক আছে? না, এটা ভালো সম্পর্ক না। আরো ভালো সম্পর্ক বলো। 36 আর 9 যোগ করলে কত হয়? 45। 36 আর 9 যোগ করলে 45। তো আমরা অঙ্কটা শুরু করবো এভাবে যে হিয়ার, এখানে π/20 আর π/5 যোগ করলে হয় কত? 45। 45কে কীভাবে লেখে? π/4 লেখে, তাই না? কীভাবে লেখে? π/4 লেখে। তাহলে অলওয়েজ যখন তোমাকে এরকম ম্যাথ দিবে কোনো না কোনো কানেকশন থাকবে, তুমি খুঁজে বের করবে, হয় যোগ করলে হবে না বিয়োগ করলে হবে। এখন তুমি বোথ সাইডে পরের লাইনে tan নাও। ফর্মুলা ভাঙো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1। আর গুণ করো, দেখো মিলে গেছে। তো পরীক্ষা সবসময় যে যোগ করলে হবে এমন না, দেখবে যে বিয়োগ করলে হচ্ছে। এটাকে এই বাসায় আনো, দেখো প্রমাণ শেষ। তো অঙ্ক মুখস্থ করে ফেলবা না, কনসেপ্টটা মাথায় রাখবা যে এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় অন্য কিছু দেখে তুমি ঘাবড়ে গেলে তো সমস্যা। পরের অঙ্কটা বলছে tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50। এটা একই রকম অঙ্ক, একটু মাঝখান দিয়ে আলাদা আর কি। তো এখানেও তুমি খেয়াল করো যে এই 3টা অ্যাঙ্গেলের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি নাই? মানে আমি যদি 20 আর 50 যোগ করি 70 হয়, অথবা 70 থেকে 20 বিয়োগ করলে 50 হয়, তাই তো? তো যে কোনো একটা লেখো, এই অঙ্কের ক্ষেত্রে লেখো দেখি 70 মাইনাস 50 ইকুয়াল টু 20, বা 50 প্লাস 20 ইকুয়াল টু 7, যেমনি খুশি লেখো আর কি। লেখার পরে আবার 10 নাও,
এবার ফর্মুলা করো, tan a minus tan b divided by 1 plus tan a tan b equal to tan 20। ক্রস মাল্টিপ্লিকেশন করো, tan 70 minus tan 50 equal to tan 20 plus tan 70 tan 50 tan 20। এখন দেখো তো প্রুফে যা যা চাইছে আমার কি তা তা আসছে? বলো, প্রুফে কি এরকম কোনো টার্ম আছে? আচ্ছা সেটা আনলাম, অসুবিধা নাই। আমার এত বড় টার্ম তো প্রুফে নাই, না ওই টার্মটা নাই। আচ্ছা এখন খেয়াল করো, tan 70 এখানে কয়টা আছে? আমার কয়টা আসছে? একটা, ডান। tan 20 কয়টা আছে? একটা, আমার কয়টা আসছে? একটা, ডান। tan 50 আসার কথা দুইটা, আমার আসছে একটা, তাহলে আরো একটা কোত্থেকে আসবে? ওখান থেকে আসবে। তাহলে এখানে tan 50 কে আমি সেভ করব, সেভ করে tan 70 কে আমি লিখবো 90 মাইনাস 20 tan 50 tan 20। তো দেখো 90 মাইনাস 20 এটা cot 20 হয়ে যাবে না? cot 20 আর tan 20 কাটা যায়, এটা বোঝো? cot মানে কি? cot কেন হবে? এই যে 90 আছে আর তার কোএফিসিয়েন্ট অড আছে, কয়টা কয়টা 90 এখানে? একটা। ঠিক আছে, তো এখান থেকে আসলো tan 20 প্লাস tan 50। এবার আসো প্রমাণ দেখে দেখে লাস্টের লাইনে tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50। এ পাশে একটা 50 ছিল, এ পাশে একটা 50 যোগ করে দিলাম। টাইপ 4 এ আসো। বুঝে গেলাম? অনলাইন কুইক লিখবা, কুইক লিখবা। ট্রিগোনোমেট্রি 3টা ক্লাস শেষ করার পরে আমরা টেস্ট পেপার করবো, বা লাস্ট ক্লাসে আমরা টেস্ট পেপার সলভ করবো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই, আরও দেওয়া আছে cos a ইকুয়াল টু cos b cos c। প্রমাণ করতে বলছে দুইটা জিনিস, tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। আরেকটা বলছে tan b ইকুয়াল টু 2 cot c। দুইটা ভার্সনই পরীক্ষায় আসে। এখন আগে বোঝো, এক্সামে এই কোশ্চেন ঘুরাই দিবে কোথায় কোথায়। এক্সামে ধরো এটা দিবে না, না দিয়ে বলবে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, ত্রিভুজ এবিসি এ। তো ট্রায়াঙ্গেল এবিসি তে তো এটা আমি জানি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত হয়? 180 হয় না? তো এটা না দিয়ে এটা দিল, পাবো না? প্রমাণে এইটারে এরকম না দিয়ে এরকম দিল, একই কথা না বলো? সেক মানে কি 1/cos, 1/cos করলে আবার ঘেরে চলে আসবে না? ঠিক আছে, অথবা প্রমাণে এরকম দিল, বলে দিল যে এফ অফ এক্স হচ্ছে cos a, সরি cos x, আর এখানে বললো যে এফ অফ এ সমান সমান এফ অফ বি ইন্টু এফ অফ সি। কথা বুঝছো? একই কথা, মানে যাই দেখ ঘুরে ফিরে দেখবে যে একই জায়গায় আছে। এখন আসো, তো এই দুইটা প্রমাণই
তোমরা মনে রাখার জন্য বলি, মনে রাখবা যে এই দুইটা প্রমাণই এখান থেকে প্রুফ করা যায়, এটাকে আগে ধরে প্রুফ করা যায়। বলে দিলাম হ্যাক, সব পরীক্ষা আসলে যাতে আর বেশি চিন্তা করা না লাগে, এটা দিয়েও করা যায়। তো দুইটা দুইটা অঙ্কে আমি দুইটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2। তো আমি 1 নম্বরে এটা তুলব। যদি একবারে প্রুফে যাইতে চাও তাহলে এখান থেকে যাইলে সবচেয়ে ভালো আর কি। তো এখন আসো, যখন আমি এইটা করব, কি বানাবো? এটা বানাবো। বলো তো কি করবো ফাতিমা, বলো তো কি করবো? সবসময় চেষ্টা করবো যে প্রমাণের কাছে কিভাবে যাওয়া যায়। প্রমাণে কি আছে? ট্যানে। এখানে কি আছে? কজে। তো কজটাকে কি আমরা ট্যানে বানাবো? ট্যানে মানে কি? ট্যানে মানে কি? সাইনে বাই কজে না? সাইনে বাই কজে, তাহলে এটাকে প্রথম উল্টাও। এরপরে সাইন এ দিয়ে গুণ করো। তাহলে কি হয়ে গেল টেনে? হয়ে গেল টেনে। আচ্ছা, এবার ওই পাশে আসো। এই পাশে কি এ বলে কিছু আছে? ওই পাশে এ বলে কিছু আছে? নাই। সো আমি এই এটাকে এখান থেকে ভেঙে দিব। এই এটাকে আমি কি লিখবো? সাইন পাই মাইনাস বি প্লাস সি। পাই মাইনাস বি প্লাস সি, ঠিক আছে? তাহলে নিচে পাচ্ছি কস বি কস সি। আমার এই অফিসে বলছি, বসতে বলি। আমাকে এই পাশে বসছে। স্যার ওই গার্ডিয়ানকে এই পাশে পাঠিয়ে দেন, অফিসে পাঠিয়ে দেন। ভাবি অফিসে বসে। ওকে, তাহলে প্রত্যেকটা জিনিসের কারণটা খেয়াল করবা, ঠিক আছে? যে এই পাশে যেহেতু কোনো এ নাই, তাহলে আমি একে সরাই দিলাম। এখন সাইন, সাইন কি কজ হবে? কজ হবে না। আর কোন ঘর? তার নিজের ঘর। তাহলে থাকবে সাইন বি প্লাস সি। এবার ফর্মুলা করে আলাদা করে তো দেখো অঙ্ক হয়ে গেছে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যারা পরে জয়েন করছো ভিডিওর প্রথম অংশ দেখে নিবা, ওখানে ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। এখন দেখো আমি যদি এটা বাই এটা করি, এটা বাই এটা করলে কস সি আর কস সি কেটে যাবে না? থাকবে কি সাইন বি বাই কস বি, সেটা কি ট্যান বি। আর যদি এটা বাই এটা করি, তাহলে দেখো কস বি আর কস বি কেটে যাবে না? থাকবে ট্যান সি। এই যে প্রমাণ শেষ, 1 নাম্বারটা ডান। 1 নাম্বারটা ডান। পরে আমরা আগে টাইপ বেস ম্যাথগুলো করছি, আজকে ক্লাসে জানিব, এর উপর কালকে এক্সাম হবে। হ্যাঁ, তোমরা কি শিডিউলটার হার্ড কপি পাইছো হাতে? হার্ড কপি হাতে পাও নাই না? আচ্ছা, তোমার এই টেস্টের আগে কিন্তু ফাঁকি দিছো। টেস্টে কিন্তু আমার মার্ক ফল করছে, তোমার কিন্তু আরো বেশি পাওয়ার কথা, অনেক পাওয়ার কথা। 40-45 পাওয়ার কথা। তোমাদের যেখানে ক্লাসে 48 পাই, তুমি তো সেখানে 35-36 পাও। লাস্টে কত হয়েছে? বাড়ায় কত হয়েছে? পাওয়ার কথা না। ঠিক আছে, তোমার কনফিডেন্ট মাঝে মাঝে ওভার কনফিডেন্ট হয়ে যায়। ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার, তুমি পারো কি পারো না সেটা অনেক পরের ব্যাপার। ম্যাথ অনেকেই পারে, কিন্তু প্র্যাকটিস না করার কারণে ম্যাথ থাকবে না মাথায়। তোমার ওভার কনফিডেন্টের কারণে তোমার মার্ক কমছে। আচ্ছা আসো, পরের প্রমাণ। আমি বলতেছিলাম যে দুইটা এখান থেকে প্রমাণ করা যায়, তো এটা তুললাম। এখন খেয়াল করো, এই পার্টিকুলার জায়গাতে একটা লেটার নাই, এ নাই, তাহলে আমি একে ভেঙে দেবো, বোঝাই যাচ্ছে। তাহলে এটাকে লিখবো কস পাই মাইনাস বি প্লাস সি। তোমরা বুঝছো কি না এই প্রশ্ন করার কিন্তু
সুযোগ রিভিশন ক্লাসে নাই, তোমরাই বলবা স্যার একটু বুঝি নাই। সামিয়া বুঝছো? এখন কিন্তু আমি 1 to 1 জিজ্ঞেস করতে পারবো না, বুঝছো কিনা? তো দেখো এই ঘর তাহলে মাইনাস কস বি প্লাস সি, না বুঝলে সাথে সাথে বলবা। তারপর ক্লাসে বুঝতে অসুবিধা হলে রেকর্ড দিয়ে দিব, সেই রেকর্ড দেখে বুঝে নেবা, তারপর না হলে আবার আমাকে জিজ্ঞেস করবা। এখন cos a প্লাস বি ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b, তাহলে একবারে লিখি মাইনাস cos a cos b প্লাস sin a sin b, অথবা তুমি মাইনাসটা রেখে ফর্মুলা করে আরেকটা লাইন বাড়াই করবা, আমি একটা লাইন বাড়াই নাই আর কি। cos b cos a, এখন এটাকে ওই পাশে নিয়ে যাও, sin b sin c ইকুয়াল টু 2 cos b cos c। এখন cos b কে নিচে আনো আর sin c কে ওখানে নাও, তাহলে sin b বাই cos b এটা হয়ে যাবে tan b, আর cos c বাই sin c হয়ে যাবে cot c। প্রশ্ন দেখে প্রশ্ন যেটা বলবে সেটা করবা। দশ নম্বর করে দেখো টাইপ 5-এর 10, এটাও হোমওয়ার্ক থাকবে। এটা সূত্র করবা আলাদা করে দিবা, সূত্র করবা আলাদা করে দিবা। আর তুমি বুঝছো না? সূত্র করবা আলাদা করে দিবা, সূত্র করবা আলাদা করে দিবা। এই তোমার শীট কই? অন্ধের মতো অঙ্ক করতেছে, আইসে বসে বসে অন্ধের মতো অঙ্ক করতেছে। কি দেখে ম্যাথ করে দিতেছে স্যার, কি করছে না করতেছে? এখান থেকে টাইপ 1 থেকে টাইপ করবো, আজকে 11 করবো। টাইপ 1 থেকে টাইপ 11 নেক্সট ক্লাসের আগে তোমরা শেষ করবা, যেগুলো করাচ্ছি ওগুলো বাদে বাকি সব করে ফেলবে। টাইপ এটা 4 এটা করাইলাম, এটা হোমওয়ার্ক দিলাম, এটাকে সূত্র করবা আলাদা করবা, সূত্র করবা আলাদা করবা, দেখবা হয়ে গেছে। এবং যারা ভালো স্টুডেন্ট আসছো তারা এই শীটের বাইরে 7.1 থেকে 7.3 বই থেকে দেখবা, কারণ পরীক্ষা নেক্সট কালকে যে পরীক্ষাটা নিব নেক্সট দিন, সেই পরীক্ষায় এই শীটের বাইরেও কোশ্চেন করতে পারে। কিন্তু এই 11টা টাইপ করলে আশা করা যায় তুমি যে কোনো ম্যাথ করতে পারবে। টাইপ 6 11, জাস্ট একটা অঙ্ক আমি করে দেই, এ করে দেই, বি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো এই দুটো জিনিস দেওয়া আছে, ওটা প্রুফ করতে বলছে। হ্যাঁ, আচ্ছা প্রুফটা দেখো কি রিলেটেড, কট রিলেটেড। প্রুফের মধ্যে কি কোনো ট্যান আছে? তাহলে এটাকে কটে কনভার্ট করবো, আর এটাকে কিছুই করবো না, যেটা অলরেডি কটে আছে। তো এটাকে আমরা টেনে নিয়ে কটে নিয়ে যাই। কট বিটা মাইনাস কট আলফা বাই কট আলফা কট বিটা ইকুয়াল টু এ। এখন দেখো কট বিটা মাইনাস কট আলফার ভ্যালু আছে বি, বি বাই কট আলফা কট বিটা ইকুয়াল টু এ, তাহলে বি বাই এ ইকুয়াল টু কট আলফা কট বিটা, এটা আমরা পাইলাম। তাহলে কটের একটা রিলেশন পেলাম। এখন আমি ওটা লেফট সাইডটা তুলবো, ওটা লেফট সাইড,
এবং ফর্মুলা করব। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। কট আলফা মাইনাস কট বিটার ফর্মুলা হচ্ছে কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। এখন দুইটা ভ্যালু আমি জানি, এটা ভ্যালু আমি জানি, এটা ভ্যালু আমি জানি। একটা ভ্যালু হচ্ছে বি বাই এ, আর এটার ভ্যালু হচ্ছে বি, তাই না? তাই না? ঠিক আছে, এখন তাহলে করো, আলাদা করো। বি বাই এ বাই বি আর 1 বাই বি লেখা যায়, রুবাইয়া লেখা যায়, এইটা বাই এইটা আর ওটা বাই এইটা। এখন এই বি আর বি কেটে দাও, ঠিক আছে। তো এইভাবে তোমরা আরেকটা যেটা অঙ্ক আছে অঙ্কটাও করবা। আচ্ছা, নেক্সট ক্লাসের আগে আমার অলমোস্ট সবগুলো সূত্র লাগবে। কার কাছে শীট আছে? এই শীটটা তো সবার কাছে আছে মনে হয় না? এটা আছে? আজকে নিবা আমার কাছ থেকে। এর কাছে আছে না? শারিকের কাছে আছে না? নেক্সট ক্লাসের আগে, কারণ আজকে আমরা অনেকগুলো ম্যাথ করছি, নেক্সট ক্লাসের আগে একটু লেখো শীটের 2 থেকে 40 এই 40টা সূত্র আগামী একদিনের মধ্যে লিখে লিখে মুখস্থ করবা, ঠিক আছে? যাদের মুখস্থ আছে ভালো, যাদের নাই করবা, কঠিন না। সূত্র মুখস্থ করার ক্ষেত্রে একটু চালাকি করবা। কি চালাকি করবা? দেখবা যে একটা সূত্র একটা সূত্রের সাথে মিল আছে, শুধু মিলটুকু মনে রাখবা বা অমিলটুকু মনে রাখবা, ঠিক আছে? মিল বা অমিল মনে রাখবা, যে সাইন এ প্লাস বির সূত্রে যেখানে মাঝখানে প্লাস, এ মাইনাস বি কি মাঝখানে মাইনাস, তাহলে তুমি দুটা জায়গায় একটা শিখবা, আরেকটাকে মনে রাখবা, ঠিক আছে? এভাবে করলে দেখবে যে সূত্র 40টা জায়গায় 20টা হয়ে গেছে। যদি মিল হিসাব করো 20টা হয়ে যাবে, আবার অমিল হিসাব করলে দেখবে 10টা হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করে সূত্র মুখস্থ করবা। এখানে দুইটা ফর্মুলা দেখো, 14 এবং 15, একটু স্টার দাও তো। লিখছো কোথাও? না না, সূত্র, সূত্র 2 থেকে 40 লিখছো না? ওখানে দেখো 14 নাম্বার এবং 15 নাম্বার, 14 15 স্টার দাও। স্টার দিবা এই কারণে, এই সূত্র দুটো খুব কম লাগে, কিন্তু যেখানে লাগে ওইখানে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে অঙ্ক ছোট হয়ে যাবে, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই যে এই যে শীটের 14 নাম্বার আর 15 নাম্বার সূত্র, 14 এবং 15 নাম্বার সূত্রটা খুবই কম লাগে, কিন্তু যেখানে লাগে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে 7.6 যখন করব তখন যদি এই সূত্র দুগুলো অ্যাপ্লাই করতে পারি, অঙ্ক দেখবা যে মুহূর্তে হয়ে গেছে, ঠিক আছে? এর আগে আমি কখনো তোমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে করাই নাই, আমি নেক্সট দিন করাবো। ফাতেমা মনে করাবো আমাকে 7.6 যখন করাবো। 14 15 মনে রাখলে 7.6 সব অঙ্ক সহজ হয়ে যাবে। আচ্ছা, গেল, এটা গেল। এই 40টা সূত্র কিন্তু শুধু ত্রিকোণমিতির জন্য শিখবা না, এই 40টা সূত্র তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ইনভার্স ট্রিগোনোমেট্রি সব জায়গায় কাজে লাগে। তো এমন না যে স্যার আমি একটা চ্যাপ্টারের জন্য মাত্র এতটুকু সূত্র শিখবো। এই 40টা সূত্র তুমি শিখলে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে প্রায় 40 থেকে 50 মার্কে অ্যাসিভ করতে পারবে। তোমরা টাইপ 10-এ যাও, আগে কিছু কথা বলে নেই আমি। টাইপ 10-এ দেখো আলফা প্লাস বিটা এগুলো থিটা আছে, এগুলো করে আমার ফিডব্যাক দিবা রুবাইয়া, না করে বলবো না করছি। দেখো এই দুইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে 16 বুঝছো ব্যাপারটা? এটা প্রমাণ করতে বলছে, তো খেয়াল করো, দেখো এখানে কি আছে সামিয়া, দেখো এখানে
এখানে 1 - k/1 + k আছে, এটা কি এক রকমের যোজন বিয়োজন না, ডিভিডেন্ড ও কম্পোনেন্টও না? তাহলে এই জিনিসটা আমি কই পাবো? খেয়াল করো, আমি যদি এখান থেকে এরকম লিখি যে 1/k = cos b বাই cos a, অসুবিধা আছে? কেটাকে এখানে আনলাম আর এটাকে নিচে নিলাম, অসুবিধা আছে? এই জায়গায় এসে তুমি কি করবা? বোথ সাইডে ডিভিডেন্ড ও কম্পোনেন্টও করবা। তাহলে এই পাশে তো এটা হয়ে যাবে, আর ওই পাশে তখন সূত্র হবে, করলে বাকিটা মিলবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি করতেছি না, হ্যাঁ, করে দিলে মজাটা থাকবে না, তোমরা করলে। সামিয়া বুঝছো তো? আচ্ছা, এবার পরেরটাতে আসো, 16 বি নাম্বারটা, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি শুধু ধরাই দিই তোমাদের। দেওয়া আছে a cos আলফা প্লাস b সাইন আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস b সাইন বিটা। দাঁড়াও, প্রমাণ করতে বলছে। এটা এটা তো এখানে দেখো, এখানেও কিন্তু একটা ডিভিডেন্ড ও কম্পোনেন্ট ফর্ম আছে না, যোজন বিয়োজন একটা ফর্ম আছে। তো তার ক্ষেত্রে আমাকে এ আর বি কে আলাদা করতে হবে। তো একটা কাজ করবা তোমরা, এইগুলাকে এই পাশে নিয়ে আসবা, বি গুলাকে ওই পাশে নিয়ে যাবা, না এইগুলাকে এই পাশে আনবা, বি গুলাকে এই পাশে আনবা, একটা করলেই হলো আর কি। এগুলো ওই পাশে, বি গুলো এই পাশে। এরপর ওখান থেকে এ কমন নিবা, এখান থেকে বি কমন নিবা, পরে এ আর বি একসাথে ভাগ করে দিবা। ভাগ করে দিলে এক পাশে এ বাই বি থাকবে, অন্য পাশে কিছু একটা থাকবে, দেন ওটাকে স্কোয়ার করবা, করে তারপর তুমি ডিভিডেন্ড কম্পোনেন্টও করবা, উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, করবা, অঙ্ক দুটো ইম্পর্টেন্ট। আসো, আরো কিছু অঙ্ক হোমওয়ার্ক দিব তোমাদের। সামিয়া হোমওয়ার্ক কি বুঝছো? করে নিয়ে আসবা 11টা, এখানে 11টা যে ম্যাথ আছে, 11টা টাইপে 17টা ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ করে নিয়ে আসবা, যেগুলো আমি করে দিব না সেগুলা। টাইপ 11 একটু আলোচনা করে দেই। এ তোমরা করবা, এটা নিয়ে কোনো কথাই হবে না। বিতে আসো, এগুলো 2 মার্কের জন্য আসে। প্রমাণ করতে বলছে a প্লাস বি ইকুয়াল টু পাই/2, a+b = π/2। তো খেয়াল করো, আমি যদি এই সাইন আর এই সাইনকে একসাথে করতে পারি, আর এই কজ আর এই কজকে একসাথে করতে পারি, তখন সাইন সি মাইনাস সাইন ডি, আর ওইদিকে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হবে। তুমি ফর্মুলা শিখতেছ, বসাই দিবা, বসাই দিয়ে কিছু একটা জিনিস কেটে যাবে, বাকিটা এটা চলে আসবে। ঠিক আছে, সো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং এটার সিও ডিও, এটা নিয়ে আমি কোনো কথা বললাম না, না পারলে আমাকে নেক্সট দিন বলবা। আসো, যে অঙ্কটা কখনো তোমাদের করাই নাই, আজকে সময় আসছে সে অঙ্কটা করানোর। এটা খুব লেন্দি একটা ম্যাথ, ঠিক আছে, তারপরও আমি দেখছি বোর্ডে। হ্যাঁ, হয়েছিলাম, তাইলে হয়তো একবারই করাইছিলাম। খুবই লেন্দি একটা ম্যাথ, কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো এটাকে আমরা ছোট করে করবো, যেহেতু অঙ্ক বড়, আমরা ক্যালকুলেশনে স্কিপ জাম্প করব। প্রমাণ করতে বলছে এটা, পরীক্ষায় আসতে পারে এরকম, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু +-3।
আলাদা অঙ্ক, আলাদা না একই, একই অঙ্ক। বা সাইন কোসেক কেন, অন্য যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে, কট ট্যান হোয়াট এভার, এ প্লাস বি এ মাইনাস বি আসতে পারে। তো অঙ্কটা বড় অবশ্যই, কিন্তু আমরা এটাকে কিছু কিছু লাইন স্কিপ করবো ইচ্ছা করে, যাতে অঙ্কটা ছোট হয়। তো দেখো, সবার আগে চিন্তা করো এখানে, দেখো সাইন আলফা মাইনাস বিটা, এটাকে ভাঙলে কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই না? তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ভ্যালু বের করতে হবে, এটা 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 প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ভ্যালু বের করতে হবে। তো প্রথমে দেখো, আমি যদি এই দুটাকে স্কোয়ার করে যোগ করি, কেন স্কোয়ার করে যোগ করবো, আরিয়া বলো তো কেন স্কোয়ার করে যোগ করবো? এই যে এই পাশে কি হবে, টু কস স্কোয়ারে প্লাস টু সাইন স্কোয়ারে, দুটো যোগ করলে কি হবে, টু হবে, তাই না? কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমার তখন এ গুলো চলে যাবে, এ নাই হয়ে যাবে, তখন আমি বি এর ভ্যালু পাবো, পরে বি এর ভ্যালু আবার বসা দিলে এর ভ্যালু পাবো। কথা বুঝছো? তাহলে প্রথমে আমি এ কে গেট আউট করবো, তো জিনিসটা এভাবে লেখা যায়। এটা এমন একটা ম্যাথ, তোমাদের আমি বাদ দিতে বলতে পারি না, দেখবা চলে আসছে, পরীক্ষা চলে আসে, নাহলে বলতাম বাদ দাও। তো এখন এই পাশে হয়ে যাবে টু। এখন আসো, এই পাশে তুমি দেখো দুই ধরনের জিনিস, একটা হলো কস আর হলো সাইন। তাহলে হয় সবগুলা কসকে সাইন বানাও, অথবা সবগুলা সাইনকে কস বানাও। তো আমি তোমাদের বলে দিই, তারপর আমার কথাটা পরীক্ষা মনে রাখো, যদি এই ম্যাথটা আসে তাহলে তেমনটা ঘুরাবেও না, তোমরা কসকে রাখবা, তাহলে তাড়াতাড়ি হয়। আমি করে বিভিন্নভাবে করে দেখছি, কিপ কস বি, মানে এখান থেকে কস বি কে আমি রাখবো, দেখবা তাহলে ভালো হবে। ঠিক আছে, আমি বিভিন্নভাবে অঙ্কটা বিভিন্ন সময় করছি, তো কস বি রাখলে তাড়াতাড়ি হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম। তো কস বি এর টাকা আমি কিছুই করলাম না, এখান থেকে দেখো আমি সাইন বি কমন নিব। কি কমন নিব? সাইন বি কমন নিব, তাহলে সাইন বি বাইরে এসে সাইন স্কোয়ার হবে না? এখান থেকে সাইন বি কমন নিলে বাইরে এসে সাইন স্কোয়ার হবে না? এটা খাতার মধ্যে লিখে রাখো, রুবাইয়া সামিয়া, লাল কালি দিয়ে লিখে রাখো কর্নারে, কস বি কে রাখতে হবে, লিখে রাখো, বুঝছো? আচ্ছা, এখন সাইন স্কোয়ার বি কে আমি লিখতে পারি 1 - কস স্কোয়ার বি, আর 1 - সাইন স্কোয়ার বি কে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার বি তার স্কোয়ার। ঠিক আছে, এখন সবাইকে ভাঙো, কস স্কোয়ার বি মাইনাস 2 cos⁴b প্লাস cos⁴6b প্লাস cos⁴b মাইনাস cos⁴6b। দেখো বুঝছো কিনা, এটাকেই যে প্লাস বি হোল স্কোয়ার করছি, ওটা গুণ করে দিচ্ছি, তো এইটা এটা কেটে যাবে, সব এক পাশে নাও। যেটা বিয়োগ করলাম, একটা থাকে একটা এই পাশে আসছে, প্লাস cos²b বলো কোনটা? ওকে, সরি 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 সরি, তাহলে 3 হবে এখানে, এবার ঠিক আছে, ঠিক আছে তাই না?
মাইনাস কজ স্কোয়ার বি, এবার ঠিক আছে, মাই ব্যাড। তাহলে 3 দুগুণে 6, তাই তো? থ্রি কজ স্কোয়ার বি মাইনাস 2 cos স্কোয়ার বি ইকুয়াল টু 0। এখন আসো ওখান থেকে 3 cos স্কোয়ার বি কমন নাও, আর -2 কমন নাও। তাহলে এক জায়গা থেকে পাচ্ছি cos স্কোয়ার বি ইকুয়াল টু 2/3, আর এক জায়গাতে পাচ্ছি cos স্কোয়ার বি ইকুয়াল টু -1, যা অসম্ভব, হুইচ ইজ ইম্পসিবল, কারণ cos স্কোয়ার বির ভ্যালু নেগেটিভ হইতে পারবে না। সো এখান থেকে তুমি cos বি বের করো, cos বি হচ্ছে +/√2/√3। এখন এখানে একটা ফিগার ড্র করো, তাহলে √2 হবে এখানে, √3 হবে এখানে, এখানে হবে 1, তাহলে সাইন বি এর ভ্যালু হচ্ছে 1/√3 প্লাস মাইনাস। ওকে, এখন আমি কস বা সাইনের ভ্যালু যে কোনো এক জায়গায় বসাই দিয়ে বাকি ভ্যালু বের করব। তো দেখো আমি 2 থেকে নিচ্ছি, 2 √2 সাইন এ সমান সাইন বির ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস আগে রাখবা, 1/√3 মাইনাস, ঠিক আছে, সবার আগে প্লাস মাইনাস দিয়ে নিব, এই যে এই জায়গায় ভ্যালু বসালাম। √3 হবে এলসিএম, এখানে 3 মাইনাস 1, 2/3 ও, এদিকে তো √2 সাইন এ, তাহলে সাইন এ তার ভ্যালু হচ্ছে, এটা দিয়ে যদি এটা কাটো √2 তাহলে এখানে একটা ফিগার ড্র করো, তাহলে এটা হবে এটা স্কোয়ার মাইনাস এটা, তাহলে হচ্ছে স্কোয়ার করলে 3 নং 27 থেকে 4 গেলে 23, ভুল করলাম নাকি? সাইন বির ভ্যালু ঠিক আছে, 25 হয়, 27 থেকে 25, তাহলে 5। ওকে, তাহলে কজ এ তার ভ্যালু হচ্ছে 5/√3। ওকে, এখন আমি ওই যে প্রমাণে ছিল কি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তো সবগুলো ভ্যালুতে যেহেতু প্লাস মাইনাস আছে, আগে প্লাস মাইনাস দিয়ে নিলাম। সাইন এর ভ্যালু হচ্ছে √2/3√3, কস বি এর ভ্যালু হচ্ছে √2/√3, কজ এর ভ্যালু হচ্ছে 5/3√3, কস বি এর ভ্যালু
সরি সাইন বি এর ভ্যালু হচ্ছে 1/√। তো এই দুটা গুণ করলে হবে 2, এই দুটা গুণ করলে হবে 9, মানে 3 আর 3 9, এখানেও 9, এখানে 5। প্লাস মাইনাস 1/3, এই যে প্রমাণ। রিভিশন ক্লাস করা কিন্তু অনেক কষ্ট, যারা নতুন এদের জন্য কষ্ট, যারা পুরাতন এদের জন্য কষ্ট। তো পুরাতনদের জন্য কষ্ট যে একই জিনিস আবার করতেছি, নতুনদের জন্য কষ্ট হচ্ছে অনেক ফার্স্ট সময় বুঝতে হবে জিনিসটা। সো এই কষ্টটা মেনে নিয়ে ক্লাস করতে হবে। 2 বছরের পরে একবারে করাচ্ছি, সো একটু কষ্ট হবে। তো এই অঙ্কটা ভালো একটা ম্যাথ, অঙ্কটা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? অঙ্ক পরীক্ষা আসতে পারে। আর এবার কিন্তু তোমার আর আগের সরকার না, শেখ হাসিনা সরকার না। শেখ হাসিনা সরকার হইলে তাদের একটা ধান্দা থাকতো যে কিভাবে সর্বোচ্চ A+ দেখানো যায়। এবার সরকারে কিন্তু এই টেনশন নাই, ঠিক আছে? কারণ এবার সরকার সরকার প্রণীত কোনো কারিকুলামও না, তোমরা আগের শেখ হাসিনার কারিকুলামে আছো, ঠিক আছে? সো এবার পরীক্ষা রিয়েল টেস্ট হবে, তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবা, এটা মাথায় রাখবা যে গণহারে A+ নাও পাইতে পারো। সো এই জিনিসটা মাথায় নিবা। আর রোজা আছে, রোজায় কিন্তু প্রচুর পড়াশোনা করা যায়, পেট খালি থাকে, আর পেট খালি থাকলে কিন্তু ঘুমও আসে না তেমন একটা, ঠিক আছে? সো প্রচুর পড়বা, ঘুম আসলে ঘুমাবা, ঘুমাতে উঠে আবার পড়বা। আর প্রচুর দোয়া করবা আল্লাহর কাছে, দোয়া কিন্তু একটা বড় জিনিস, যেটা তোমাকে বিপদের সময় সাহায্য করবে, ঠিক আছে? তুমি অনেক প্র্যাকটিস করলা, পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে গেলা, পরীক্ষার হলে গিয়ে দেখলো যে হাত পা কাঁপতেছে, এরকম হইতে পারে। সো দোয়া করবা যে আমি যা জানি তাতে আমি ডেলিভার করতে পারি। তো এটা সমানটা প্রুফ করতে বলছে, এটাকে সাইন কস করে ভাঙো। এখন দেখো, আগে যদি 2 বসায় দাও তাহলে একটা ফর্মুলা হবে। ফর্মুলাটা এইভাবে পড়ো, 2 sin c plus d by 2 sin c minus d by 2, সরি sin d minus c by 2। ফর্মুলা হচ্ছে cos c মাইনাস cos d। তাহলে কোনটা c? এটা হচ্ছে c। আর কোনটা d? এটা হচ্ছে d, ঠিক আছে? এটা d, বুঝতে পারলাম? কোনটা c কোনটা d শুধু ওইটুকু দেখলে বোঝা যাবে। আবার দেখো,
2 sin c plus d by 2 sin d minus c by 2, তাহলে এটা d আর এটা ফর্মুলা হচ্ছে cos c minus cos d, নিচেও হবে cos c plus cos d। উপরে নিচে এলসিএম করে √2 কেটে দিছি। ঠিক আছে, এই √2 এখানে চলে আসছে, এই √2 এখানে চলে আসছে, পরে ফাইনালি √2 কেটে দিচ্ছি। প্রায় এই অঙ্ক খুব পরীক্ষায় আসে। 15 আরেকটা ম্যাথ আছে, নিজেরা করবা। 14 এখান থেকে ওটা দেখাইতে বলছি, এখান থেকে ওটা দেখাইতে বলছি। তো আমরা লেফট সাইড তুলবো। এখন এটা সাইন, এটা সাইন না হলে তার ফর্মুলা করতে পারতেছি না, বা এটা কজ না হলে তার ফর্মুলা করতে পারতেছি না। সো আমি সাইনকে কজ করার বুদ্ধি হচ্ছে এটা 90 মাইনাস কত সেই হিসাব করবা। সাইনকে ভেঙে দিলাম 90 মাইনাস এত, সো এটা হয়ে গেল কজ। তাহলে 2 cos c plus d by 2 cos c minus d by 2। দেখো এটা 45 ডিগ্রি হবে আর এটা মনে হয় 18 ডিগ্রি হবে। cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, √2 আর এটা কেটে দাও, তাহলে √2 cos 18। এই অঙ্ক প্রায় 2 মার্কের জন্য আসে। ওকে, তাহলে আজকে ক্লাস তোমাদের এটুকু থাকলো। তাহলে তোমাদের হোমওয়ার্ক আবার কি হবে? সামিয়া, ফাকিবাজ, দেখো হোমওয়ার্ক হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 11 পর্যন্ত যেগুলো করি নাই, যা বাকি আছে, কি বাকি আছে খুঁজে করবা। না পারলে আমি আসি, বাট পারতে হবে। 2 নম্বর হচ্ছে ফর্মুলা, 2 থেকে কত 40, কোন দুইটাকে ভালো করে পড়তে বলছি? 14 15, খুবই কম লাগবে, ভুলে যাবে আবার, তখন আবার পড়ে নিবা। আর কোনো কি হোমওয়ার্ক থাকলো? না থাকলো না। কালকে হচ্ছে তোমাদের আজকে যা পড়লাম এর উপরে একটা সিকিউ 20টা এমসিকিউ পরীক্ষা হবে, মডেল টেস্ট 1, মডেল টেস্ট 1। হ্যাঁ, পরশু দিন, মানে ডে আফটার টুমরো। ঠিক আছে, যাও।